হাসি দেখো তারে তো দেখো বেটা সালমান খানের মতন লাগে তুই আমার ঠিক আছে তোরে শাহরুখ খান বানাই দি সামনে খারাপ বেটা ওই বাজে কয়টা রাত আবার 12টা বাজে হেই ঘড়ি আছে তুই যে 12টা আরে বেটা আমি এমনি কইছি 12টা বাজে আর আমি দেখতে লই পুনে আড়াইটা বাজে আচ্ছা একটা কথা কই বাসায় তো ঢুকতে পারি না বউ খালি মারি মুড়ি কাদাই দেয় কিল্লে মারে কথা মারে কিল্লে কে টাহা বুঝো না ঘরের বউরে নিয়ে টাহা দিতে হয় না তাইলে একটু আদর করে আর নাইলে মনে করে যে মাইর দেয় তোরা তো ভালো আছিস সিদ্ধান্ত কি করছস এটা কথা একটা বুদ্ধি পাহা তো তুই তো আবার আসস বুদ্ধি পাহা বুদ্ধি আমি তো বহুত কেলানি খাইতে গেছে আমার বুদ্ধি সব গেছে তুমি শেষ আচ্ছা হন আমি কি কই এই যে নদীটা আছে না নদীতে মনে কর যে অনেক জনে জাল পাচ্ছে ঠিক আছে যাইয়া হাতরাই উতরাই যাইয়া জাল সব টানি উড়াইয়া তারপর মাছ মাছ নিয়ে কালকে সকালবেলা বেচবো হ্যাঁ তুমি রাত বেলা মাছ ধরতে যাও আর তোমার স্রোতের টাইনে 1 মাইল দূরে লয়ে যাই তোমার বিস্তারিতে যায় আমি আরেক খালে পড়ে যায় নাকি এই বুদ্ধি দাও আমারে আরে যে তোমার যদি ছোট টাইনে নিয়ে যায় তাহলে আমি যা উঠবো কেমনে তাহলে তো আমিও যাবো আমি তো জানি না সাঁতার কোন যে 3টা থেকে 4টা বাজবো হ্যাঁ এই আমরা ডুবমো বাড়ি যাই বাড়ি যাই ঢুকে বউরাতে কেন খাবি হালা কতক্ষণ দিত বেটা ও এখন তো 1টা বাজে মানুষ এখনো ঘুমায় নাই আচ্ছা অনেকে 1টা পর্যন্ত টিভি দেখে মোবাইল টিপায় আবার পিছে কি তো পিছনে কেউ আইটাই নেই এই দেখলাম তারপর সেটিং করে হ্যাঁ যে 1টা থেকে 1:30 বা 2টা বাজে নাকটাই না ঘুমায় এই সময় আমরা সুপে সাপে যাইয়া সাপ পামো বস্তার ভিতরে বইরা ফুট আচ্ছা তোর কাহিনীটা বুঝলাম না এটা কি নিজে ঘরে ঢুকবি না পরের ঘরে ঢুকবি আরে মাইনছের ঘরে ঢুকবো বেটা নিজে ঘরে কেউ ঢুকে বেটা ওরে বাবা রে বাবা কি বুদ্ধি রে হাতটা মিলা মামা আমি মিলাই তোমার বুদ্ধি নেই তুমি খালি হাতটা নিয়ে বুদ্ধি আছে এই যে আমার একটা একটা কথা আছে হ্যাঁ তোর বাড়া কুদ্দুস মিয়া আছে না হ্যাঁ 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 কুদ্দুস মিয়া পরশুদিন দুবাই থেকে আইছে আবার 3 মাস আগে আবার নতুন বিয়ে করছে তুই খালি কথায় বেটা এরকম বামা ঠান্ডায় গেছ আচ্ছা কইবার দাও না কইবার টাকা পয়সা মেবালা লই আইছে মেবালা বুঝছস অনেক টাকা হ্যাঁ বুঝতে পারছি আর স্বর্ণ টর্ণ আংটি যা আছে আমরা যদি খালি একবার দাইনটা মানতে পারি আচ্ছা 10 বছর আমাকে পিছে তাকাইতে হইব না শোনো আমার একটা কথা আছে আবার কি এই যে তুমি যে খাওয়া খাও তুমি তো চুরি করবা লাস্টে খাইবার বইবা পরে তো মনে করো যে ধরাটা খায় কেনুটা আমরা দুইজন খাবো ফোন চুরি করতে গেলে এসব হিসাব করে খামো বেটা আর ধরা খাইলে তো বেটা পিঠের ভিতরে কেন পড়বো আচ্ছা তোর একখান কথা কই গণ কথা কওয়া ভালো না রাইট হইছে অনেক হ্যাঁ শর্টকাট তা চালু তুই যে বাসার ভিতরে ঢুকবি ঢুকে ডাইরেক্ট মনে কর যে পাতিলের দিক যাবি না আচ্ছা ঠিক আছে মানে খুঁজবি কোন যা কি আছে খেতা বালিশ বুলিশ বদনি মদনি যা আছে হাড়ি পাতিল সব চুরি করে লই আইবি আবার জিকা ঠিক আছে হ্যাঁ আর বস্তাটা তোর মাথায় লুক তেরবি আচ্ছা ওটা লোমনি সমস্যা নাই চল যাই এটা বডি মডি লইস নাইলে কাজল টাজল কালি টালি কত কম কম ভাই ডাক্তার বল একটু মেকআপ লাগবো না মেকআপ ছাড়া কিন্তু চুরি করতে না তাহলে তুই একটু মেকআপ লইয়ে যা আচ্ছা এটা কি মেকআপ ফের বলে তাহলে এই মেকআপ ওই তোর আমার বলা তোরা চোরের যা তো না আমাটা খুলবো না কল আপনি দেখো তারে তো দেখো বেটা সালমান খানের মতন লাগে তুই আমার ঠিক আছে তোর শাহরুখ খান বানাই দি সামনে খারাপ বেটা ওই খালার পালার অরিজিনাল তোর বুঝছি কেউ তোর আছে লাগে না
বাবা শালার বলে আখাই ডোল বাজে তো দেখতে দেখতে 3 রাত কলা একখানে কর বাইরে দিস এদিক দেন এদিক খাওয়া খাওয়া পরে এদিক দেন
রাস্তা নেবেন একটা গাছের মধ্যে বাঁধা একবারে ইয়ের মধ্যে রেখে দেন যাতে ওদের শেয়ার করতে খায় ওদের দিকে কোনো চোর যেন ঘরে ঢুকতে না পারে আর যেন না আসতে পারে এ দেখে যেন সমাজে শিক্ষা পায় এই আপনাদের সবার কথাতে বলছি আমি চোরদের যথেষ্ট পরিমাণ বিচার হয়েছে গণধোলাই হয়েছে যথেষ্ট মারপিট হয়েছে এখন এই চোরদের একটাই শাস্তি যে শাস্তিটা দেখে আমাদের সমাজের মানুষ জানবে যে চুরি করা কত বড় অপরাধ আপনারা আজকে দেখেছেন যে চোরেরা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাদের গণধোলাই দিয়ে ফাঁকা রাস্তার মধ্যে গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে এদেরকে শিয়াল কুকুরে খাবে না কোনো প্রকার পুলিশে দেওয়া হবে না তোমাদের এখানে বেঁধে রাখা হবে তোমাদের এখানে শিয়াল কুকুর দেখা হবে ঠিক আছে এই আপনারা সবাই চলে যান ওরা এখানে শিয়াল কুকুরে খাবে পচে গলে মরবে ঠিক আছে ঠিক আছে সবাই আটটা সুরা আগে আটটা সুরা কি না 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 চুরির একটা কথা আছে আমার দুজনে হলো এই যে চুরি কথা আর ধরাটাতে দুইজনে খাইছো তাই না হ্যাঁ এটা তোমার ভরণ লাগবো দিবে না চুরি করবা হ্যাঁ আমি করুম আমার খিদা আছে খিদা আছে আর এরকম বাইন্দা দিলে শিয়াল কুত্তা খাইবে হ্যাঁ পাঁচশোটা মনে থাকবো তো তাহলে আগে আব্দুল রাজি তারপর কানে দিতে হবে ঠিক আছে আমারটা খোল তুই যে ছুটতে দৌড় দিলি হালার পালা আমগো থইয়া ব্যাপারটা কি আমারটা খোল তাড়াতাড়ি আরে আমি তো পায়ের ফাঁক দিয়ে গেছি গা কারণ যদি শিয়াল কুত্তা খেয়াল হইতো আরে আমি আসি না আমি তো জোরে মধ্যে ফলাইছিলাম এত কাহিনী দেখছি যে কি হইতেছে না হইতেছে সব গেছে এরপর আইছে সব গেছে গা হ্যাঁ মামু একটা কাম করি আজকের থেকে জীবনে আর কোনোদিন চুরি করুম না আচ্ছা ঠিক আছে আরে এমনি না ধর কান ধর আজকের থেকে আর কোনোদিন চুরি চাচরামি করুম না বেশি করে করুম ওই যে হালা বলা আমার করব দেখো ঢাকা শহর যাবো ঢাকা শহর যাবো আজকের থেকে আর কোনোদিন চুরি না করিয়া ঢাকা শহর যামগা উঠতে দৌড় দে আচ্ছা তুই কে কো আমি বংশগত চোর আমার বাপে চুরি করছে আমার দাদাই চুরি করছে আমার 14 গোষ্ঠী চুরি করছে আমি চুরি করে ধরছি কি করে মামা এই তুই আজকে কোন দায়িত্বে গেছিলি ক আজকে ওই যে আবুরাঙ্গা রহমত মোল্লা বাড়ি গেছিলেন বস্তায় মুড়া আনছি আর যে মাছ দই আটা নিয়ে এইটা আনছি আরে ভাই কর দেখ কি আনছো আমার মায়ের নাম দেখছস কষ্ট দেখি দেখ মায়ের নাম আজকে সারি দিন একটু মিনে আস্তে এটা কি আনছিস তুই দই মাছ দই আমার বলে আর কিছু পাই নাই হাড়ি বেতেলে এই যে মাটির হাড়ি চুরি করে এই হন তোর একটা কথা কই পুরো মানে তুই শেষটা চোর আমার কথাটা কইতে দে তুই কল ছিনিছস এইটা নিছস আর আমরা কি চুরি করছি জানোস কারি টাকা 10 ভরি স্বর্ণ আমরা হইলাম খাঁটি চোর তুই তো হলো শেষটা চোর এইলা তুই এডি লইছস বেটা হ্যাঁ পোলা মানে চাল ডাল তুমি আরে বল বস্তা বল
এখন বসতেবো আমার মায়ের না এই কত মারুম না তোরে তার মারব না বড় বসতেবো তাড়াতাড়ি বসতেবো ওই খারা শোন নদীর ঘাটটা আছে না নদীর ঘাটের ওখানে তুই যাবি আর আজকে আমগুলো শহরে যাবি ঠিক আছে আজকে তার চুরি চেষ্টা করবি আজকে রাইতে আমরা শহরে যাবো সে সরছিল চল চল আচ্ছা। আয়, আয়। আয়।